দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড প্রদান করা হবে এবং 25 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। ইতিমধ্যে 129 জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে আছেন সাফ ফুটসাল জয়ী দলের সদস্য, কাবাডি, ব্রিজ, কারাতে, সুইমিং সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা। ধাপে ধাপে মোট 500 ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনবে সরকার। প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে বেতন কাঠামোর মধ্যে থাকা ক্রীড়াবিদদের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না কোনো ক্রিকেটাররা অত্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাবব। জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। বলছেন এমন সিদ্ধান্তে ক্রীড়াবিদরা নিশ্চিন্তে খেলায় মনোনিবেশ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগগুলিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং একই সাথে বলতে চাই, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ওভারঅল ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। সাপোর্টটুকু আমাদেরকে ক্রীড়াঙ্গনকে করছে, তার ভিতরে কাবাডি ন্যাশনাল গেম হিসেবে অবস্থান পেয়েছে, হাইয়েস্ট নাম্বার। তো সেটাকে আমরা ভালোভাবে দেখছি, এটা কন্টিনিউশন দরকার, এটা ধরে রাখতে হবে। ক্রীড়া কার্ডের আওতায় একজন ক্রীড়াবিদ প্রতি মাসে কত টাকা পাবেন তা খোলাসা করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী বেতন পাবেন ক্রীড়াবিদরা। ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।